সম্মানিত ভাইয়া, ওই ছোট্ট একটা গ্রামের একটা কথা আছে মনে হলো। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, হাউমাউ করে কাঁদতেছে। তো তার কান্না দেখে তার মা এসে বলছে, মা তুমি কান্দো কেন মা? তোর কান্নার থামে না, ওই মেয়েটার কান্না দেখে ওই মাটাও কাঁদে। দুইজনে কান্দা শুরু করছে। মেয়েরা কিন্তু আরেকজনের কান্না দেখলেই কান্দে কিনা বলে, তাদের মধ্যে একটু কান্নার পরিমাণটা বেশি, আল্লাহ পাক মায়া দয়া বেশি দিয়েছে। তো মা মেয়ে দুইজনের কান্দে, দুইজনের কান্না দেখে আশেপাশে যত মহিলা আছে সবাই এসে এরাও কান্দে। শেষমেশ সবাই কান্না থেমে এখন ওই ছোট্ট বাচ্চা 8 বছরের বয়সে মেয়েকে বলছে, মা তুমি কান্না কেন? আমরা তো সবাই তোমার জন্য কান্নাম, কান্নার উদ্দেশ্য কি, রহস্য? এখন মেয়েটা বলে, ছোট্ট মেয়েটা বলছে, মা আমার বয়স এখন 8 বছর, আমার যখন 16 বছর 20 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিবে, সেই ছেলের বয়স যখন 8 বছর হবে, ও যদি মরে যায় আমি এই টেনশন থাকবো কেন? এই জন্য আমি কাঁদি। কি কথা কি বুঝতেছেন? এমনি তো কান্নাকাটি করে লাভ নাই। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো হক নষ্ট করা যাবে না, ফরজ লঙ্ঘন করা যাবে না, বড় কোনো কবিরা গুনাহ করা, বড় কোনো কবিরা গুনার দিকে যাওয়া যাবে না। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক এত বড় দেখবেন কেন? আল্লাহ পাক নিজেই বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজরে দেব না। এই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি তোমাকে সুন্দর সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়তে হবে। কোন গুনাহ বলেন? বড় গুনাহ, শিরক, হক, বাপ মাকে না দেখা, মিথ্যা সাক্ষী দেওয়া, সতী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপায়া দেওয়া, গীবত করা, জুলুম করা, জেনা করা, হত্যা করা, জাদু করা, সুদ খাওয়া, এগুলো তো মনে হয় আমার দেশে নাই। আছে না নাই? মদের দোকান রাজশাহীতেও আছে। দোকান যেহেতু আছে কাস্টমার নাই, আসতে কয়। দোকান যেহেতু আছে দোকানের মালিক নাই, লাইসেন্সও নাই। লাইসেন্সও আছে, উনিও কিন্তু সবে কদরের রাত্রির দিকে আল্লাহর কাছে যা মাফ চা, আল্লাহ আমারে মাফ করে দাও, কিন্তু সুদের দোকানদার, মদের দোকানদার। কিসের দোকানদার বলেন তো? তাহলে এখন বলেন তো, দোয়া আগে আল্লাহর কাছে চাওয়া দরকার না আগে বড় গুনাহ ছাড়া দরকার? বলেন তো, বলেন কি ছাড়া দরকার? গুনাহ ছাড়া। তাহাজ্জুদ আপনার বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। নফল নামাজ বাদ পড়ে গেছে, সমস্যা তেমন নাই। কিন্তু আপনি সুদ খান না, আপনি জেনা করেন না, আপনি মদের কারবার করেন না, আপনি জমির আইল ঠেলাঠেলি করেন না, আপনি সমস্ত বড় বড় গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন, আপনার 2-1 রাত তাহাজ্জুদ মিস হলে তেমন কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আপনাকে এই বড় বড় গুনাহ ছাড়ার জন্য আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। বড় গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহকে খাটো চোখে দেখা যাবে না। ঈমানদার যারা কোনো গুনাহকে তারা ছোট চোখে দেখবে। দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যা তোমাকে সন্দেহে ফেলে দেয় সেই কাজ তুমি করতে চলো। আমার দেশে ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন, ভাত খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খায় বেশি। পরিমাণ কোনটা বেশি, ভাতের পরিমাণ বেশি না বিড়ির পরিমাণ বেশি? কি কয়? কত বেলা ভাত খাওয়া বাদ পড়ে, কিন্তু কি বাদ পড়ে না? ভাত খাওয়ার সময় পায় না, কিন্তু কোনটা ছাড়ে না? কোথায় যে একটা কামড় মারে। দরবার হচ্ছে না, ব্রেন কাজ করতেছে না, মাতব্বর বলতেছে আমার তো ব্রেনই কাজ করে না, তোমরা থাম আমি একটু আসি। ওতে খাতে যায় কয়েকটা টানটুন মেরে ব্রেন সেট আপ দিলাম, রিফ্রেশ করলাম। এ আসে না নাই? বলেন আসে না নাই? হাইরে টানা টানে। কুষ্টিয়ার দিকে, কুষ্টিয়াতে পাশাপাশি, রাজশাহীর পাশাপাশি, কুষ্টিয়ার লোকগুলো রাজশাহীতে এসে মেডিকেলে চিকিৎসা সেবা নেয়। কুষ্টিয়া তো পাশাপাশি না, পাশি হয়ে চলে আসে রাজশাহী। রাজশাহীতে আপনাদের অনেক ডেভেলপ আলহামদুলিল্লাহ। তো কুষ্টিয়ার এই অঞ্চলগুলোতে বিশাল আবাদ হয় তামাকের আবাদ। তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না। তামাকের পাতাগুলো এত বড় আর এত সজীব, এত মজবুত পাতা, এত সবুজ, মানে এত
দেখতে এত সুন্দর মনে হয় আমি খাই। কাঁচা পাতা মানে খুবই সুন্দর, একদম বড় বড় পাতাগুলো, মজবুত পাতা। এই পাতাগুলো আমি একদিন দেখে ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, কোনো এই তামাক আবাদের কোনো জমিতে বেড়া নাই কেন?